একটু পুলিশ দাঁড়ানো হলো আমার ভাই ভাইরা ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি থাম্বনেল থেকে সবাই বুঝে গেছে যে আমরা কোথায় যাচ্ছি। তবুও বলে দিই, আমরা গত 2 বছর পর আমি আর আমার ওয়াইফ আফটার ম্যারেজ আমরা বেরিয়েছি রাস্তায়। খুব একটা লং রুটে যাচ্ছি না, তাও লং, কেন বিয়ের পর প্রথমবার হচ্ছে এটা। তো ঠিক আছে, চলি। আবার যেতে যেতে না কথা হবে, ঠিক আছে? এখন যাবো, গিয়ে তেল ভরবো, তারপর আস্তে আস্তে কথা হবে। এখন আবার চলো, দেখা হচ্ছে রাস্তায়। তারা আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আহ, পৌষ মাসে প্রথমবার, বছরের 2025-এ প্রথম আমরা বেরিয়ে গেছি দুজনে মিলে। আসলে আমরা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম বেরাবো, যেহেতু বিয়েটা নতুন হয়েছে, কোথাও বেরোতে পারছিলাম না। 1 বছর না হওয়ার পর্যন্ত কোথাও বেরোনো যাবে না, সেই জন্য একটু ওয়েট করছিলাম যে কখন বেরাবো। তো আজকে মৌকা পেলাম, দুজন মিলে ফটাফট ঘর থেকে বেরিয়ে গেলাম। এখন আবার চলছি। এখন কিছুটা দূর গিয়ে পেট্রোল পাম্প পাবো, তেলটা ভরবো, তারপরে আবার জার্নি স্টার্ট করবো। চলে এসেছি পেট্রোল পাম্পের কাছে। এবার তেল ভরে এখান থেকে আমার সাথে রওনা দেবো। তেলটা ভরে নিই। হ্যাঁ, তেল ভরা হয়ে যাচ্ছে আমাদের, আবার ভরে নিলাম। এবার আমরা চললাম। আজকে আমরা লাস্ট টাইম আমরা যখন গেছিলাম হচ্ছে জাগুলি হয়ে, কিন্তু জাগুলি হয়ে আজকে যাবো না। আজকে আমরা একটু কল্যাণী এক্সপ্রেস দিয়ে তারপর রানাঘাট হয়ে যাবো ওখান থেকে। ওটা খুব তাড়াতাড়ি রাস্তা হবে। যারা রাইডার আছে তারা সবাই জানে, তারা সবাই ওটা দিয়েও যায়, তারা ওটা দিয়ে যেতে পছন্দ করে তারা। আমি এখান থেকে ঢুকে যাবো বাঁদিকে। তো এখান থেকে গিয়ে কল্যাণী হাইওয়ে ধরে একদম সোজা কল্যাণী নেবে, ডান দিক মেরে রানাঘাট হয়ে চলে যাবো। ওই রাস্তা বেশি তাড়াতাড়ি রাস্তা। এখানে বারাসাত বিকালে এত জ্যাম ফেলতে হয়, মানে মাথাটা খারাপ হয়ে যায়। লাস্ট টাইম তো আমরা এরকমভাবে এত রিক্সে গেছি যে হু করে চলে এসেছি। কিন্তু রাস্তা ভালো হলে জার্নি ভালো হয়ে যায়, ওটা অটোমেটিক। রাস্তা ভালো মানে জার্নি ভালো, এই হচ্ছে ব্যাপার। এই আর কি। এবার চলছি আমরা। আজকে আমরা ভেবে বেরিয়ে যাবো, বিশেষ পাড়া হয়ে বেরিয়ে যাবো। ওই রাস্তা খুব তাড়াতাড়ি রাস্তা, আমরা সাত করে হয়ে যাবে। এখন আমরা কল্যাণী হাইওয়ে ধরে নিয়েছি। এখানে যে টান আবার দেবো, ওই টানবো মানে আর কি, ওপরে কিলোমিটার ব্যারাকপুর সব আছে, ওখান থেকে হয়ে যাবো। হ্যাঁ, জোরে চালানোর তো কথা নেই, মিনিমাম একটা লিমিট মেনটেন করে চললে অনেকটা রাস্তা কভার হয়ে যায়। এখন আমরা বিষয়পাড়ার মধ্যে দিয়ে চলে এসে হাইওয়েটা ধরলাম, কারণ আমরা জাগুলি দিয়ে যাবো না, তাই আমরা চলার পথে রাস্তায় যাচ্ছি। আগে দেখো, ভালো রাস্তা। হ্যালো। তো যেতে হঠাৎ করে দাঁড়ালাম। আমার ভাইরা ভাই রাহুল দা এখানে অফিসে কাজ করে। এটা হচ্ছে হরিণঘাটা। তুমি কিছু বলতে চাও? না, কিছু বলতে চাই না। কিছু বলতে চাইছি না। তো যাওয়ার সময় ভালো যাই, অফিসে কাজ করছে হরিণঘাটায়, বাড়ি থেকে অনেক দূর। তো দেখা করে যাই। তো দেখা করে গেলাম, বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ওখানে যেতে লেট হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে বাড়ি থেকে দেখা হচ্ছে। তারা দেখা হচ্ছে বাড়ি থেকে আবার। আমার ভাইয়ের সাথে দেখা করার পরে আমরা আবার বেরিয়ে গেছি রাস্তায়। এখান থেকে একদম সোজা একদম কৃষ্ণনগর, তারপরে মায়াপুর, রাধে। খুব সুন্দর এই ভিউটা, একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এবার আবার আমাদের ডেস্টিনেশনে যাব, তো তোমরা দেখতে থাকো। আমরা এখন শান্তিপুর ক্রস করছি। শান্তিপুরে তো শাড়ি ফেমাস, সবাই সারা বিশ্ববঙ্গ জানে। কিন্তু শান্তিপুরের দামটা ওটা পুরো অসম্ভব। আমরা নিজে হাতে বানিয়ে আমরা বিক্রি করি। ঠিক আছে, আমরা শান্তিপুর চলে এসেছি। আর কিছু করার পর থেকে আমরা হয়তো কাগজ ফেলবো, তারপরে ভিডিও যাবো, তারপরে ঠিক লাগবে। ততক্ষণ আমাদের সাথে থাকুন আর আমাদের কাজ করার সঙ্গী হন। আমরা এখন কৃষ্ণনগর ক্রস করছি, অনেকটা রাস্তায় চলে এসেছি। আর কিছুক্ষণ তো ঠান্ডাটা খাবে তো, পৌষ মাসে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ডেঞ্জার হাওয়া দিচ্ছে। কিন্তু হাওয়া দিলে কি বাবু, আমার তো শীতের জিনিস পরে যাচ্ছি।
এখন আমরা শ্রীনগর ক্রস করলাম ড্রাইভারটা যাচ্ছি এখান থেকে আর বেশি করেন না তবুও 2 ঘন্টা লাগবে, এখনও 8 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। এখন আমরা মায়াপুর থেকে চলে এসেছি। হাইওয়েতে একটু পুলিশ দরকার হলো, একটু চেক আপ করলো, ওই জন্য দেখাতে পারলাম না। এখন আমরা মায়াপুর রাস্তায় আছি, আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছাবো, বেশিক্ষণ লাগবে না। আমরা এখন খেতে দিনের বেলায় যাচ্ছি, আগের বারতে এসেছিলাম সেরকম ব্লগিং করতে পারিনি, মানে তাড়াহুড়োয় ছিলাম। লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দেওয়া থাকবে উপরে। আগেবার আমরা অন্ধকারে এসেছি, অন্ধকারে গেছি, এবার আমরা দিনের বেলা এসেছি, সব কিছু দেখে ভালো করে দিয়ে তারপরে রাত্রিবেলা এখান থেকে রওনা দেবো বাড়িতে। এই যে বাসগুলো চলছে এখন এখান দিয়ে, এটা আছে কলকাতা। এখানকার লোকজন নবদ্বীপের লোকজন সব নবদ্বীপ। আমরা হয়তো নবদ্বীপে যেতে পারবো না, কারণ নবদ্বীপ নদীর ওপারে। আমরা মায়াপুরটা ঘুরে দেখে যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো, আর না হলে মায়াপুর থেকেই ঘুরে শান্তি করে মনে নিয়ে চলে আসবো। আর যারা আমাদের ব্লগিং চ্যানেল দেখছেন তাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন আমরা গীতা মেলায় প্রবেশ করলাম। গীতা মেলা। হরে কৃষ্ণ। আপনারা যারা এখানে বসে আছেন, কারা কারা গীতা পাঠ করেন প্রতিদিন বাড়িতে, হাত তুলুন তো দেখি। যারা যারা প্রতিদিন গীতা পাঠ করেন বাড়িতে, আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? হরি বল। কারা কারা গীতা পাঠ করেন হাত তুলুন রোজ। কেউ নেই? ওইদিকে একজন আছে, আমাদের দাদুপুর। গীতা হচ্ছে আমরা চলে এসেছি এখন। এবার আমরা যুদ্ধ খুলবো, তাই জন্য ফোনটা ভিতরে নিয়ে এলাও নেই। ঠিক আছে, তাহলে ওখানে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে দেখা হচ্ছে। এখন আমরা ভেতরে ছিলাম দুজনেই, দেখলাম যারা যারা দেখেছে তারা সবাই জানে যে ঠাকুর কেমন দেখতে।
আশা করি অনেকেই এখানে এসছে, কিন্তু আমরা তো ব্লগ করতে করতে এসেছি। ব্লগ করাটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা ঘোরাটাই, মানে ঠাকুরের এখানে আসা। অনেক দিন ধরে আমি মানে এই 2 বছরের মধ্যে অনেকবার বলছিলাম যে চলো চলো, বা কীভাবে যাবো কীভাবে আসবো, মানে কীভাবে আর কি, ঠিক টাইমটা হচ্ছিল না। তো আজকে হঠাৎ করে কি মাথা উঠলো যে চলো চলেই যাই, তো সেই হুজুকে আসা। তা আগেবার তো সেরকম ভালো করে ঘুরতে পারিনি, কিন্তু আগেবার হচ্ছে এইবারতে যা ভালো করে ঘুরতে পারছি, এটা অনেকটা রিল্যাক্সলি ঘুরছি। আগেবারে তো বাড়ি যাওয়ার টেনশন অনেকটা বেশি। যাই হোক, বাড়ি দেখলাম ভালোই ঘুরলাম, আগে দেখি কী হচ্ছে। পিছনে ভগবানের আরতি হচ্ছে। এখন আমরা এসেছি একটু মার্কেটে, এখানে টুকটাক জিনিস কিনলাম, একটা ব্যাগ কিনলাম, দুটো চাবি রিং কিনলাম। এখানে যা ব্যাগে যা ভ্যারাইটি আমাদের কলকাতায় ওখানে পাওয়া যায়, কিন্তু এখান থেকে কিনলাম, এখানে এলাম, এখানে যারা না কিনলে হয়, টুকটাক ছোটোখাটো জিনিস কিনলাম একটা। আমাদের এখন ঘোরা হচ্ছে টুকটাক করে। এবার আমরা এইটার মধ্যে ঢুকবো। তো এটা হচ্ছে প্রভুজির সমাধি মন্দির, এখানে আমরা ঢুকবো। এখানেও ফোন অ্যালাউ নেই, এখানেও ফোন জমা রেখে যেতে হবে। তাই আমরা ভেতরে যাই, ঘুরে আসি, তারপরে এসে আবার গল্প করছি। এখানে জুতো খুলতে হবে, আবার জুতো রাখার সিস্টেম, জুতো তো রাখতেই হবে, নাহলে হবে না। আমরা এখন প্রভুর প্রথাজি দর্শন করে এলাম। ওনার ব্যাপারে তো সারা বিশ্ব জানে, আলাদা করে বলার কিছু নেই। যাই হোক, তো খুব ভালো লাগলো। আমি 2-3 বার এসেছি এখানে, কিন্তু এই প্রভুর প্রথার সমাধি দেখতে এই প্রথমবার এলাম, কেন সময় হয়নি, মানে সেই আবার ফোন জমা রাখা, জানি না কীভাবে হয়নি, কিন্তু এইবারে এসে দুটোই ঘুরলাম, তো ভালো লাগলো। কটা জিনিসও কিনলাম, যেটা আপনারা দেখলেন এক্ষুনি, এই টুকটা জিনিস আর কি, এরকমই আর কি। এবার ঘোরা হয়ে গেছে, এবার টাইমটাও অনেকটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দেবো। ঠিক আছে, তাহলে রাধে রাধে। রাধে রাধে। তাহলে এখন আমরা গাড়িতে গিয়ে কথা হচ্ছে, তখন আমরা যাই, এগিয়ে যাই। আমরা এখন বেরিয়ে পড়েছি, সব প্যাকআপ হয়ে, সবাই রেডি, বাইকও চাবি অন, রেডি, শুধু স্টার্ট দেবো, বেরাবো। আজকের দিনটা ভালোই কাটালাম মোটামুটি। এবার বাড়িতে গিয়ে যাচ্ছি আস্তে আস্তে, যাই বাড়ি যাই, তারপরে কথা হবে ধীরে ধীরে আবার, নাকি? আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে। আমরা অনেকটা রাস্তা কভার করে এসেছি। ওই ওপরে সাইনবোর্ডে দেখো কতটা কী লেখা আছে, আমরা সেই অনুযায়ী দৌড়াচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে এসেছি, আমরা যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে যাবো, কেন এখান থেকে যদি বড় জঙ্গলি হয়ে রাস্তাটি যাই, ওইখানটাতে অনেকটা লরির লাইন থাকে, আর রাত্রিবেলা কল্যাণী এক্সপ্রেস মোড়ে খালি থাকে। ওখান থেকে গিয়ে আবার সেম সেই আপনার সবার ওই জায়গাটার নাম কি, জায়গাটার নাম ভুলে যাচ্ছি, বিশালপাড়া দিয়ে আবার ঢুকে যাবো, ঢুকে গিয়ে এয়ারপোর্ট দিয়ে আবার ওটা একদম তাড়াতাড়ি রাস্তা, মানে একটু ঘোরা আছে, মানে 10-20 কিলোমিটার ঘোরা আছে, কিন্তু 10-20 কিলোমিটার ঘোরা হলেও ওখান দিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তাই আমরা যাচ্ছি, ঠান্ডার সব সরঞ্জাম পরে বসে আছি, চলছি রাস্তায়, মাঝে মাঝে ব্লগ করতে করতে মাঝে মাঝে ঠান্ডার একটা অনুভব আছে না, ঠান্ডা ফিলিং। তো যাই বলো, হাইওয়েটা যা করে দিয়েছে, কলকাতা টু শিলিগুড়ি কোনো ব্যাপার না, কলকাতা টু শিলিগুড়ি কোনো ব্যাপার না। আমরা আগেও এসেছিলাম, কিন্তু 2 বছর আগে রাস্তাটা খুবই খারাপ ছিল, কিন্তু এই সময় রাস্তাটা, আমি আগে একবার শিলিগুড়ি গেছিলাম একটা কাজে, বাসে করে, আমি ভেবেছিলাম যে রাস্তাটা ভালো হয়ে গেছে, আমরা দেখছি না পুরো ঠিক, পুরো মাখন রাস্তা, কোনো ডিস্টার্ব নেই। হ্যালো, কিছুটা জার্নি করলাম, ও বললো একটু চা খাবি, চা দাঁড়ালাম, শুধু চাই খাবো, কিছু খাবো না, কিছু খাইনি তখন থেকে। হ্যাঁ ঠিক আছে, চাউমিন অর্ডার করলাম, আর দেখাতে খেয়ে দিনে বেরিয়ে যাবো। আমরা আছি হাইওয়েটা আছি, ওই রেস্টুরেন্টে হাইওয়ে আছে, পেছনে পুরো খালি। আমরা এবার ওদিকে যাবো এবার চা বলেছি, ওই যে আমাদের চা চলে এসছে, এবার আমরা আসছি চলো চা খেয়ে, হ্যাঁ চা খেয়ে নেবো। তখন এই দেখো, এই যে হচ্ছে আমাদের চা ধরো, চাটা ফেলে দিল হাতে, চাটাও খেয়ে নাও ভালো করে। এই চা বলছি, কুরকুরেটা খেয়ে নাও না, কুরকুরে খাচ্ছি, কুরকুরে। তা বলো, আগেরবার থেকে এখন কেমন লাগছে? হ্যাঁ, বিয়ের পর ফিলিংসটা অন্যরকম, অনুভূতিটা ভালো লাগছে। আর যাওয়ার সময় মনে হয় একটু টাইম লাগলো, আসার সময় তাতেই চলে যাচ্ছে। আগেরবারে যাওয়ার সাথে এবার একটু টেনশন ছিলাম, বাড়িতে আসবো তাড়াতাড়ি, তারা ছিল।
ভালোই লাগছে। আর চাউমিন এসে গেছে, চাউমিন খাচ্ছি। দুটো চাউমিন অর্ডার করলাম, চাউমিন অর্ডার করে খেয়ে দিয়ে আবার রাস্তায় বেরিয়ে যাবো। আমি টোস্টও খাই। তখন আমরা আবার রেডি হয়ে পড়েছি, এবার সোজা বাড়ি। একটু নাকে মুখে গুঁজে নিলাম, কারণ খিদে পেতে পারছিল তো, কিছু খাইনি। এবার খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ডাইরেক্ট দেখা হচ্ছে বাড়ি। ততক্ষণ আপনার রাস্তা দেখুন। I believe in honesty. Does that sound like something you would be into? এবার আমরা চলে এসেছি 2.5 নম্বর। আমরা হাই রোড ক্রস করে সব কিছু করে চলে এসেছি বাড়ির কাছাকাছি প্রায়। এখন তো রাত্রি হয়ে গেছে, তো এখন লরির ভিড়টা তো হবেই, কারণ সব লরি রাত্রিবেলা তো লরি রাজা বড় রাস্তা। তো সেই অনুযায়ী এখন আমরা 2.5 নম্বর ব্রিজ দিয়ে ঢুকে যাবো, সরি এয়ারপোর্ট দিয়ে ঢুকে যাবো গেট দিয়ে। তারপরে ব্যাস চলে এসেছি, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাবো। আর যাওয়ার সময় একটু দেরি হলো, কিন্তু আসার সময় অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমরা এয়ারপোর্টে ঢুকে এলাম। এখান থেকে একদম বেরোবো কৈখালিতে সোজা একদম ডাইরেক্ট বাড়ি। এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। একদম ভোরবেলা বেরিয়ে যাও, ভোরবেলা মানে ভোর 4-5টার সময় বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে সারাদিন গাড়ি চালাও, সারাদিন মানে সন্ধ্যা 8টা পর্যন্ত গাড়ি চালাও, বাইক চালিয়ে চলে যাও, যেখানে যাবেন চলে যাও। সন্ধ্যা 8টার মধ্যে অনেক দূর পর্যন্ত চলে যাবে, কিন্তু 8টার পরে হাইওয়েগুলোতে তো সবাই জানি আমার লরি চলে, কিন্তু সেই সময়টায় মানে ওই সকাল থেকে নিয়ে একদম রাত্রি 8টা পর্যন্ত এই সময়টা অনেকটা সময় পাবো, দিনে আলোটাও অনেকটা সময় পাবো, রাস্তাটাও কভার করতে পারবো। তো এটাই বেটার অপশন। রাত্রিবেলা তো আমরা তো বাইক চালাই, সেটা আলাদা কথা, কিন্তু রাত্রিবেলা না বাইক চালানো একদম মানে হাই রোডে ইগনোর করাটাই উচিত। কেন দেখো, এবার আমরা সবাই জানি যে হাই রোড মানে অনেক বড় ব্যাপার, হাই রোডে গাড়ি চালাতে গেলে অনেক রকম মাইন্ড সেট আপ করে রাখতে হয়। তো হাই রোডে মোটামুটি রাত্রে 9টার সময় বা 9টার পর থেকে গাড়ি না চালানোই উচিত, কেন ওটা সেফটি দিয়ে একটু ইস্যু হয়ে যায়। যে যত দূরে যাও আমি ওটা আমিও ফলো করি, যে যদি আমি কোনো দূরে কোথাও যাই আমি সকাল সকাল বেরিয়ে পড়ি আর তাড়াতাড়ি তোমার বাইক চালানো শেষ করি, একদম বেস্ট। কারণ রাত্রিবেলা একদম হাইওয়েতে এত জ্যাম হয়ে থাকে, এত চাপ বেড়ে যায়, বিশেষ করে তো বারাসাতে লাইনটা। সো গাইজ আমরা বাড়ির কাছে চলে এসেছি। অনেকটা রাস্তা যাওয়া আসা হলো, অনেকটা মানে যারা রাইড করে তাদের জন্য রাস্তা না, বা এটাও কোনো খুব একটা ডিস্টেন্স না, তাও হলো দূরত্ব তো অবশ্যই। এবার বাড়ি ধারে চলে এসেছি, ভালো লাগছে। আবার আজকে সারাদিন কাটালাম সেটাও মনে করছে আমাদের দুজনেরই, তাই না? বাড়ি ধারে চলে এলাম, আবার একটা প্ল্যানিং করবো খুব শিগগিরই। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আজকের দিনটা ভালোই কাটলো। আর ব্লগটা শেষ করার আগে বলবো আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে, একটা নতুন ডেস্টিনেশনে। বাই বাই, গুড নাইট।